এসেছি 26, 27, 28 ব্যাচের শিক্ষার্থীরা। তোমাদের আজকের ভিডিওতে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস এই সম্পর্কে আলোচনা করব। তো গত ভিডিওগুলোতে কিন্তু আমি ইউনিট 4 সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে আমি সব লেসনগুলো কিন্তু নিয়মিত শেষ করে দিয়েছি। তো যারা দেখোনি তারা চাইলে দেখে আসতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা ইউনিট 5 পড়ব, যেটাতে আছে প্রবলেমস অ্যারাউন্ড আস। আর আগের ইউনিটে ছিল ফেস্টিভ্যালস সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন ধরনের উৎসব সম্পর্কে বা ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। আর এই প্রবলেমস অ্যারাউন্ড আস মানে কি? প্রবলেমস মানে কি সমস্যা, অ্যারাউন্ড মানে কি আমাদের চারপাশে, মানে চারপাশে, ঠিক আছে। আস মানে কি আমাদের, অর্থাৎ আমাদের চারপাশে যে সমস্যাগুলো আছে সেই সম্পর্কে ইউনিটে আলোচনা করা হবে। দেখেই বোঝা যাচ্ছে মানুষের দুর্ভোগান্তি যে সমস্যা আছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো লেসন 1-এ যদি আমরা দেখি, তাহলে এখানে কি আছে? দ্য ফেরি বোট মানে কি? যে খেয়া নৌকা যেটাকে বলে সেটা। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ এখানে পিকচারটা পড়ে দলগতভাবে বা এখানে অ্যান্সার দিতে হবে। তো আমরা চলো আগে প্যাসেজটা পড়ে নিই। এটা একটু ছোট করে দিই। তো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তো এখানে কি আছে? ইজ দেয়ার এনিবডি হেয়ার হু হ্যাজ ইভার ক্রসড এ রিভার বাই এ কান্ট্রি বোট, অর্থাৎ ইজ দেয়ার এনিবডি মানে এমন কি কেউ আছো, হেয়ার এখানে মানে যেখানে বলছে যে এমন কি কেউ আছো এখানে, হ্যাজ ইভার ক্রসড এ রিভার মানে নদী পার হয়েছ, এ কান্ট্রি বোট অর্থাৎ নৌকা করে, দেশীয় নৌকা করে। আই হ্যাভ আমি আছি, টিচার মানে শিক্ষক, অর্থাৎ টিচার বলছে যে এইখানে মানে কেউ কি আছো, তার মানে কোথায় আছো মানে এইখানে আছো, যে কেউ কি আছো যে এখানে কান্ট্রি বোটে উঠছো বা দেশীয় নৌকায় উঠছো। তো একজন স্টুডেন্ট বলছে যে আই হ্যাভ আমি আছি, টিচার মানে শিক্ষক, সেইড জামিল মানে জামিল বলল, অ্যান্ড এবং আই ক্লিয়ারলি রিমেম্বার মানে আমি খুব স্পষ্ট মনে করতে পারি, হোয়াট হ্যাপেন কি হয়েছিল, ইট দ্যাট জার্নি এই জার্নিতে মানে এই ভ্রমণে কি হয়েছিল এটা আমি স্পষ্ট মনে করতে পারি। উড ইউ প্লিজ তুমি দয়া করে টেল বলো, আস আমাদের, হোয়াট হ্যাপেন কি ঘটেছিল। দ্য টিচার আক্স মানে শিক্ষক বলল, ওকে মানে ঠিক আছে, টিচার মানে শিক্ষক, ইট হ্যাপেন্ড হোয়েন যখন মানে এটা ঘটেছিল যখন, হ্যাপেন মানে ঘটেছিল, হোয়েন যখন, আই ওয়াজ ইন ক্লাস 6 আমি ছিলাম ক্লাস 6-এ, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে যখন আমি পড়তাম। অন এ উইকলি বাজার মানে তখন কি হয়েছিল, সাপ্তাহিক যে বাজার হয় সেটা বলা হয়েছে। পিপল লোকজন ওয়ার কামিং মানে আসছিল, ব্যাক উইথ দেয়ার শপিং মানে শপিং করে আসছিল বা বাজার করে আসছিল, ব্যাগস মানে বাজারের ব্যাগ নিয়ে তারা কি ফিরে আসছিল। অ্যান্ড এবং বাস্কেটস ইন হ্যান্ড তাদের যে বাস্কেট বা থলেগুলো হাতে ছিল। অন শোল্ডার্স আবার কাঁধের উপরে ছিল। অ্যান্ড এবং হেডস অর্থাৎ মাথার উপরেও এবং ছিল। দে তারা হ্যাড টু ক্রস দ্য রিভার তাদের এবার নদী পারাপারের সময় হয়েছিল বা তারা নদী পারাপার হবে বা অতিক্রম করবে। ইট ওয়াজ নট এ বিগ রিভার এটি খুব ছোট নদী না, এটা খুবই বড় নদী, মানে তেমনও বড় নদী না আবার তেমন ছোট নদীও না, এটা বলা হয়েছে, ঠিক আছে, অত বড় না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লেইং অন দ্য রিভার, অর্থাৎ এখানে কি বলছে, নদী অতিক্রমের জন্য একটি ফেরি বা খেয়া নৌকা ছিল। দ্য বোট এই যে বোটটি বা নৌকাটি কুড ক্রস মানে ক্রস করতো মানে কি যে পারাপার হতো, ইট এটি ইন মধ্যে 8 by 10 মিনিটস অর্থাৎ 8 থেকে 10 মিনিটের ভিতরে। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট অর্থাৎ যখন সূর্যটা মানে অস্ত গিয়েছিল মানে সূর্যাস্ত হয়েছিল। দ্য ওয়েদার মানে আবহাওয়া, ওয়াজ ছিল গেটিং ব্যাড মানে খারাপ হচ্ছিল। ওয়াইন বাতাস, স্টার্ট মানে শুরু হয়েছিল, ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট অর্থাৎ কি হয়েছিল, আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল এবং উত্তর এবং নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম দিক থেকে কি হচ্ছিল, ব্লোয়িং মানে বাতাস বইছিল, মানে ওয়াইন স্টার্ট ব্লোয়িং মানে বাতাস মানে বাতাস কি হচ্ছিল, বইতেছিল বা প্রবাহিত হচ্ছিল। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, ব্ল্যাক ক্লাউডস মানে কি যে কালো মেঘ, ব্ল্যাক ক্লাউডস মানে কালো মেঘ, ওয়ার ছিল, মুভিং ফাস্ট মানে মুভ করা মানে
ছড়িয়ে যাওয়া, ফাস্ট দ্রুত, ইন দ্য স্কাই আকাশে, অর্থাৎ কালো মেঘ, অর্থাৎ ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, অর্থাৎ কালো মেঘ আকাশে দ্রুত ছড়িয়ে পড়ছিল। তারপর যদি দেখি এভরিবডি, অর্থাৎ প্রত্যেকে ওয়াচ ছিল, ট্রাইং চেষ্টা করছিল, টু গেট ইনটু দ্য বোট, অর্থাৎ সেই যে নৌকা আছে সেই নৌকায় ওঠার চেষ্টা করছিল প্রত্যেকে। নো মোর অর্থাৎ আর নয়। প্লিজ ওয়েট অপেক্ষা করো, শুটেড দ্য বোটম্যান, অর্থাৎ নৌকার মাঝে চিৎকার করে বলছে দয়া করে অপেক্ষা করুন। বাট কিন্তু নোবডি লিসেন্টেড টু হিম, কিন্তু কেউই তার কথা শুনলো না। হোয়াট হ্যাপেন দেন, তারপরে কি হয়েছিল? জামিল মানে দেন মানে তারপর, হ্যাপেন মানে ঘটেছিল, হোয়াট মানে কি ঘটেছিল? জামিল আস্কড রুমি, অর্থাৎ রুমি জিজ্ঞাসা করলো। উইথ টু মেনি পিপল অন বোর্ড, মানে কি হয়েছিল? অনেক যাত্রী নিয়ে সেই বোটে করে, বোট স্যাঙ্ক ইন দ্য মিডিল অফ দ্য রিভার, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে অনেক যাত্রী নিয়ে বা অনেক মানে লোক নিয়ে মাঝ নদীতে কি হলো? নৌকাটা ডুবে গেল। রিপ্লাইড জামিল, মানে জামিল বলল। ওহ নো মানে আহ না। হোয়াট হ্যাপেন দেন, হোয়াট কি হ্যাপেন ঘটেছিল দেন তারপর। আস্ক দ্য টিচার বললো মানে শিক্ষিকা বললো বা শিক্ষক বললো, দেয়ার ওয়ার নো ক্যাসুয়ালিটিস, মানে কি যে কোনো কি মানে যে শিক্ষক কি বলে যে কোনো হতাহতের ঘটনা কি ঘটেছে? বাই দ্য গ্রেস অফ দ্য অলমিটি, মানে এখানে বলো হতাহতের কোনো ঘটনা ঘটেনি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে কি হলো যে সকল প্যাসেঞ্জারই বেঁচে গেল। ওয়াল দ্য প্যাসেঞ্জার সোয়াইম টু দ্য আদার সাইড, সোয়াইম ঠিক আছে, সোয়াইম মানে কি যে সাঁতার কাটা, মানে সাঁতার কেটে ওঠা, সেখানে হলো যে ভার্বের ফর্মগুলো ইউজ করা হয়েছে। তো অল প্যাসেঞ্জার সব প্যাসেঞ্জারগুলো কিন্তু উঠে আসছিল সাঁতার কেটে, বাট কিন্তু সাম কিছু অফ দেম লস্ট, অর্থাৎ কিছু কিছু লস্ট হয়েছিল, যা স্টাফ দে ওয়ার ক্রাইং সাস অ্যাজ ওয়েল শেল্ট অ্যান্ড মিল্ক সেইড জামিল, অর্থাৎ বলছে কোনো হঠাৎের ঘটনা ঘটেনি, সৃষ্টিকর্তা অশেষ সম্মতে সকল যাত্রী সাঁতার কেটে অন্য প্রান্তে চলে গিয়েছিল বা পৌঁছে গিয়েছিল, কিন্তু তাদের কেউ কেউ তাদের কাছে থাকা জিনিসপত্র যেমন তেল, লবণ ইত্যাদি, দুধ এইসব হারিয়েছিল, ঠিক আছে। লবণ দুধ এগুলো হারিয়েছিল। সেই জামিল বলল, ওয়ার ইউ ওয়ান দ্য বোট, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে তুমি কি নৌকায় ছিলে? আস্ক দ্য টিচার মানে শিক্ষক বলল। নো টিচার, না শিক্ষক। সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, অর্থাৎ আমি যখন দেখলাম যে মানে অনেক ভিড় নৌকায়, তখন কি হলো? আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, অর্থাৎ আমি অপেক্ষা করেছিলাম পরবর্তী নৌকায় ওঠার জন্য, আমি সেই নৌকায় গিয়েছিলাম না ভিড় দেখে। রিপ্লাইড জামিল এখানে উত্তর দিল। ইউ ডিড দ্য রাইট থিং, তুমি সঠিক কাজটি করেছিলে। জামিল ঠিক আছে, মানে জামিলকে বলো তুমি সঠিক কাজটাই করেছিলে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।